নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আমের আচার। এটা কিন্তু রসালো আমের আচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়েছি। প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে আমি টুকরো করে নেব, আর কিভাবে টুকরো করলাম সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। পরিমাণ মতো আমগুলো কেটে নিয়েছি, অতটা আম কাটিনি। আর আমগুলো এই যে ঠিক এরকমভাবে কুচিয়ে নিয়েছি গায়ে, যাতে খুব সুন্দরভাবে মানে টক ঝাল মিষ্টিটা ঢোকে। যেহেতু রসালো আমের আচার, আর এটা ভালো করে ধুয়ে একটু নুন জলে এই যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই আচারটা করতে গেলে যে মশলাটা তৈরি করতে হবে সেটা এখন আমি তৈরি করে নিচ্ছি। মশলাটা, আমের আচারের মশলাটা কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে এখন এক এক করে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি কী দিচ্ছি। নিয়েছি কিছুটা ধনে, কিছুটা মৌরি, কিছুটা পাঁচফোড়ন, ছোট ছোট দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে নেব। হাই আছে কিন্তু ভাজবো না, হালকা ওভেনের আঁচটা রেখে এটা ভেজে নেব। ভাজার পর আমি এটা নামিয়ে একটু শিলনোড়ায় গুঁড়ো করে নেবো, মানে ভাঙা করে নেব। মিহিনভাবে কিন্তু এই মশলাটা করব না, যত ভাঙা থাকবে মশলাটা আচারটা খাওয়ার সময় মুখে পড়বে আর ভীষণ ভালো লাগবে। মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর কালো হয়ে যাবে মশলাটা। ওভেনটা বন্ধ করে ঠান্ডা করার পর তারপর আমি শিলনোড়ায় ভাঙা করে নিচ্ছি। ভাজা মশলাটা আমি ঢেলে দেওয়ার পর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এখন জলটা কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা চেক করে কিন্তু ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। টক ঝাল মিষ্টি হবে যেহেতু আচারটা, সেই কারণে কিন্তু মিষ্টিটা বুঝে ব্যবহার করতে হবে চিনিটা। শিরাটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে এই যে আম। ভালোভাবে শিরার সাথে আমটা আমি ফুটিয়ে সিদ্ধ করে নেব। আর আমি কিন্তু এরকমভাবে কেটেছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর আপনারা কিন্তু ঠিক এরকমভাবে কাটবেন। একটু এই যে আটি হলে একটু ভালো হয়, কারণ যদি এমনি একদম কচি আম হয় তাহলে কিন্তু গলে যাওয়ার ভয় থাকে। ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমটা আবার একটু নাড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে। এই যে আমগুলো যে একটু নাড়িয়ে দিচ্ছি, এতে কিন্তু সুন্দরভাবে রস ঢুকবে। যেহেতু এর গায়ে কিন্তু এই যে অজস্র কুচিয়ে দিয়েছি, এই ছিদ্রগুলো দিয়ে ভালোভাবে টক ঝাল মিষ্টি যে মশলাটা হবে সেটা আমের ভিতর ঢুকে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এখানে কিন্তু আমি যে তেজপাতা ব্যবহার করেছি, আর ওইদিকে কিন্তু আমি মশলার সাথে তেজপাতা ভেজেও নিয়েছি। এখন এটা সংরক্ষণ করে রাখার জন্য দিয়ে দেবো একটুখানি ভিনিগার, খুব অল্প পরিমাণে। আপনারা ভিনিগারের বদলে যে কোনো লেবুর রস ব্যবহার করতে পারেন, তাতে অনেক দিন এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারা যায়। দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মশলা, যেটা ভাঙা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। শিলনোড়ায় করবো ভেবেছিলাম, আর করলাম না। কাঠের যে বিস্তা আছে ওটাতে করে নিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে রসালো একবার আমের আচার বানিয়ে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। বছর জুড়ে কিন্তু এটা রাখা যাবে। আর সুন্দর গরমে এটা খাওয়ার পরে আপনারা একটু বাটিতে নিয়ে খেতে পারেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন। হালকা আঁচে ঢেকে রান্না করে নেব 15 মিনিট।
ঢাকনাটা তুলে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। আচারটা কিন্তু হয়ে গেছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে শিরাটা কিন্তু যে ঠান্ডা হয়ে যাবে, অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু রসালো আমের আচার, সেই কারণে এই অবস্থাতে কিন্তু ওভেনটা বন্ধ করে দেব আর সুন্দরভাবে এরকম রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের জারে রেখে দেবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।